আজ থেকে কয়েক বছর আগে যখন দয়াল নবীর শান মানে আলোচনা করছিলাম যে নবীজি মেরাজে গিয়েছেন, মেরাজে যে সপ্তম আসমানের উপরে ওঠে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ কুরসি লৌহ কলম পার হয়ে কাবা কাউসাইনি আও আদনা গিয়েছেন এবং আমার আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এই কথাগুলি যখন বলেছিলাম, আমারই মাতৃভূমি বাংলাদেশের কিছু আলেমরা, কিছু ওয়াহাবি, কিছু সেমি ওয়াহাবি, তারা আমার বিরুদ্ধে লেগেছিল। হ্যাঁ জিহাদি সাহেব, এগুলি কেন বলেন? এটা তো কোরআন সুন্নাহর বিরোধী কথা, সহিহ হাদিসে নাই। এমনকি গত বছর বাংলাদেশের কোনো একটা দরবারে আমি গিয়েছিলাম, যাওয়ার পরে সেই দরবারে একজন বড় আলেমের সাথে আমার দেখা হইল। উনিও একটা কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, তিনার সাথে আমার দেখা হইলো। আমরা কয়েকজন মিলে পার্সোনালি একটু কথা বললাম ওখানে। সেখানেও তিনি একই কথা দাবি করলেন যে আপনার এই বক্তব্যগুলো, যে নবীজিকে নূর বলা, নূরের তৈরি বলা, বা নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এই কথাগুলি বলা সঠিক না। আমি বললাম কেন সঠিক না? নবীজি তো আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ফায়সালা। তো উনি বলতেছে না, এটা ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির মতে নবীজি আল্লাহ তাআলাকে অন্তরচক্ষু দ্বারা দেখছেন, চর্মচক্ষু দ্বারা দেখে নাই। আমি আবার পাল্টা বললাম, কেন? হাফেজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে লিখেছেন যে জমহুর আইমাই কারামের ফায়সালা, কওলে রাজিহ হলো, গ্রহণযোগ্য মত হলো, ইন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তো উনি বললেন এটা ইমাম নববীর একক বক্তব্য। পরবর্তীতে আমি ওনাকে দলিল দিলাম যে এটা ইমাম নববীর একলা বক্তব্য না। হাফেজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহে মুসলিমের মধ্যে পরিষ্কার বলেছেন, আমার নবীজি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন, এটাই রাজিহ কওল। মারহাবা বলেন, এটাই গ্রহণযোগ্য মত। এমনকি হাফেজুল হাদিস ইমাম নজমুদ্দিন গাইতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একই কথা বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি একই কথা বলেছেন, যিনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা বলেন। তিনিও বলেছেন আমার নবী আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা যদি আমাদের দয়া করেন, আমাদেরকে মাফ করে দেন, দয়াল নবীজি যদি আমাদের সুপারিশ করেন, জান্নাতে আমরা যাব, তো জান্নাতে আমরা কি রুহানি ভাবে যাব না সশরীরে যাব? আওয়াজে বোঝা যায় আপনাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই। সশরীরে যাবেন কিনা? না রুহানি ভাবে যাবেন? সশরীরে যাবেন। তো সশরীরে হাসরের ময়দানে উঠব এবং হাসরের ময়দানে যারা জান্নাতি তারা সশরীরে জান্নাতে যাবে, যারা জাহান্নামী তারাও সশরীরে জাহান্নামে যাবে। এখন আপনারা একটা জিনিস জানেন কিনা, জান্নাতে যাওয়ার পরে সমস্ত মুমিন বান্দারা আল্লাহ তাআলাকে পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায়, এর চেয়ে উত্তম ভাবে আল্লাহকে দেখতে পাবে। এটা হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবিত। আপনারাও আল্লাহকে দেখবেন। তো জান্নাতে সশরীরে যাইয়া চর্মচক্ষু দিয়া যদি আপনারা আল্লাহকে দেখতে পারেন, তা আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন আল্লাহ তাআলাকে চর্মচক্ষু মুবারক দ্বারা দেখতে পারে নাকি পারে না? জবান খুলে বলেন, পারে কিনা? আপনি আমি যদি পারি, তাহলে নবী পারে না? এই কথা যে বলবে সে নবীর খাঁটি উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? সঠিক কথাগুলি বলতে হবে। আজ না হয় কাল সবাই সত্য কথা জানবে এবং মানবে, মানতেই হবে। দুনিয়াতে না মানলে মরার পরে হইলে মানতে হবে। আমরা সুন্নি, আমরা বানাইনা দল না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত স্বপ্নে পায়া বানানো লাগে নাই। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত মজলিসে শুরা দিয়ে বানানো লাগে নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাত 150-200 বছর আর 400-500 বছর আগে আবিষ্কার হয়নি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইবনে তাইমিয়া, ইবনে আব্দুল ওয়াহাব নজদি আর আলবানি অমুক তমুকে বানায়নি। আহলুস সুন্নাহ ওয়াল জামাত জান্নাতি দল, এই দলের ঘোষণা দিয়েছে স্বয়ং রাহমাতুল্লিল আলামিন। ঠিক কিনা বলে? আমার আল্লাহু আকবার। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত একমাত্র জান্নাতি দল। আমি বলিনি, আমরা বলিনি, মদিনাওয়ালা বলেছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা।
উম্মতেরা গো, ৭৩ দলের মধ্যে ৭২ দল হবে জাহান্নামী, আর একটা দল হবে জান্নাতি। মোল্লা আলী কারি মিরকাতের মধ্যে পরিষ্কার লিখেছেন, সেই জান্নাতি দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ও আনোয়ারার যুবক ভাইরা গো, নবীর পক্ষে থাইকো, নবীর দলে থাইকো। নবীর পক্ষে থাকতে হলে, নবীর দলে থাকতে হলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আসতে হবে। কারণ সুন্নি জামাত ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো দল নাই।